না কে বললো আপনার শুনুন নাই, আপনার শুনুন নাই, কে বললো আপনার? আপনি দাঁড়াই থেকে প্রথমে কাজ দেবেন, লজ্জা করেন না আপনার? পাড়া সমাধানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিধায়ক ও জয়েন্ট ভিডিওকে আটকে বিক্ষোভ হিংসা। পাল্টা তৃণমূলের প্রধানের অভিযোগ আমাকে গায়ে ধাক্কা দিয়েছে। জয়েন্ট ভিডিও বিধায়ককে স্বরূপনগর থানার পুলিশ ঘর থেকে উদ্ধার করে নিয়ে গেল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের 117 নম্বর বুথের ঘটনা। আমার পাড়া আমার সমাধানে স্বরূপনগরের বিধায়ক বিনা মণ্ডল ক্যাম্পে গেলে একটি ঘরের মধ্যে জয়েন্ট ভিডিও ও মোহাম্মদ সালেহীন বিধায়ক বিনা মণ্ডলে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করছিল। সেখানে আসা উপভোক্তা বিধায়ককে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। প্রধান সাবিকুন্নাহার অভিযোগ করেন যে দীর্ঘ কয়েক বছর এখানে বিধায়ক আসেন না, বিভিন্ন সমস্যা রয়ে গেছে এলাকায়, তাই মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। যেখানে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে মেটাতে এসেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের নিয়ম মেনে, সেখানে বিধায়ক কিভাবে আলাদা করে বৈঠক করেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল বচসা শুরু হয়। প্রধান জয়েন্ট ভিডিওর কাছে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। সাধারণ উপভোক্তাদের দাবি, দীর্ঘ 15 বছর ধরে এখানকার বিধায়ক রয়েছেন, এখানে অনেক সমস্যা রয়েছে, এতদিনে আসেননি তিনি, আজকে হঠাৎ এই ক্যাম্পে আসলেন কেন? এই নিয়ে বাকবিতণ্ডা গন্ডগোল শুরু হয়। বিধায়ককে ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ প্রতিবাদ দেখাতে শুরু করে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে পুলিশ বিধায়ক ও জয়েন্ট ভিডিওকে উদ্ধার করে নিয়ে যায় স্বরূপনগর থানার পুলিশ। বিধায়ক বিনা মণ্ডল বলেন, এখানে আমাকে বিক্ষোভ দেখানো হয়নি, জয়েন্ট ভিডিওকে হুমকি দিয়েছে এলাকার তৃণমূল নেতারা। এই নিয়ে শুরু হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কুন্দল। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য। আমাকে হস্তক্ষেপ করা হয়। সেখানে একটা মেম্বারের স্বামী মিজানুর রহমানের ছেলে সঙ্গে ওর বন্ধুবান্ধব যারা ছিল আমাকে দিয়ে গালাগালি দিয়েছিল। ওইদা রহমানের স্বামী রোবায়েত, সেই স্কুল টিচার, সে একজন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার কথা বলেছে, প্লাস আমার দিয়ে গালাগালি দিয়েছে এই 4-5 জন মানুষ। যখন এমএলএ আমাকে বলেছে তুই কে, সেখানে আমি একা ছিলাম, কিন্তু পাশের থেকে যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন রোবায়েত যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমার দুটো সিভিক, আমি সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো এই কারণে যে আমার ওখান থেকে হাত ধরে নিয়ে আসার জন্য। দুটো সিভিক আমাকে বললো, ভাবি আপনি বাইরে আসেন। বাইরে আসার জন্য আমাকে টানছিল, আমার পিছন দিক থেকে কে জামা ধরে টেনেছে আমি জানি না, আমার জামাটা ছিঁড়ে গেছে। আমার পরে হস্তক্ষেপ করা হয়েছে। আমার যদি ওখানে সিভিক দুটো আমাকে না বার করতো, আমি হয়তো ওখানে আজকে অনেক প্রচণ্ডভাবে আঘাত পেতাম। সেই আঘাতটা আমার অতটা হয়নি, সিভিক দুটো আমাকে বাঁচিয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যে একটা এমএলএ স্বরূপনগরের বিধায়ক, সে একটা প্রধানকে কি করে বলে যে তুই কে, এর জবাব আমরা চাই। এটাই। আমার নাম সাবিকান্না। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণই অনেক সমস্যা আছে। সেই ধরনের সমস্যা, ওদের নিজেদের দলের মধ্যে যে সমস্যা, সেই সমস্যার সমাধান না করে তারা যদি পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান করতে যায়, তো সমস্যার সমাধান তো হবে না, সমস্যা আরো বাড়বে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব স্বরূপনগরে তো নতুন নয়, দীর্ঘদিনের। এখানকার বিধায়িকার বিপক্ষে আরো একটা গোষ্ঠী সক্রিয়। সেই সুবাদে যখন বিধায়িকার উপর মানুষ অসন্তুষ্ট, তারা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে এই পাড়ায় পাড়ায় সমাধান করতে, তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে, কেউ বয়কট করছে। তো স্বরূপনগরের 117 নম্বর বুথে যেটা হয়েছে বালতি নিত্যানন্দ কাঠি, তো এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, যেটা আর বেশি দিন চেপে রাখতে পারবে না। প্রকাশ্যে চলে এসছে। 26 সালের নির্বাচনের পরে তৃণমূল দলটাই যখন ধ্বংস হবে, এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে।